ভয় পেও না, ভয় পেও না। নমস্কার, আদাব, গুড ইভিনিং। আমি চলে এসেছি আজকে আরও একবার আপনাদের সাথে আড্ডা দিতে। আর আজকে আছি প্রিয়া সিনেমা হলে। আর আজ এখানে প্রিমিয়ার হয়ে গেল ভয় পেও না। এখানে কাদের কাদের পেলাম না, তাদের সাথে কী ধরনের আড্ডা মারলাম, আর শ্রাবন্তী বা কতটা ভয় পাই, এই সব কিছু জানাবো আমি আপনাদেরকে এক্সক্লুসিভলি টলিস্কোপ এন্টারটেনমেন্টের পর্দায়। ও বলছে এই ঘরে না কেউ কাউকে দেখেছে। এই ঘরে কেউ একটা আছে। ভীষণ ভয় পাই, এটা আগেও বলেছি আমি অনেক ইন্টারভিউতে যে প্রচুর ভয় পাই, কিন্তু আজকে ভয় না পেতে এসেছি। আর তুমি নিজে কতটা ভয় পাও? আমি অ্যাকচুয়ালি অতটা ভয় পাই না, কিন্তু হরার আর সাইকোলজিক্যাল থ্রিলার এই সাবজেক্টটা আমার খুব প্রিয়। আমি তো ভূতে প্রচন্ড ভয় পাই, ভয় না পেলে তো ভূতের ছবি বানানো যায় না। ভীষণ এক্সাইটেড, অনেক পজিটিভ রিয়াকশনস পাচ্ছি, সবাই মানে খুবই উৎসাহিত, আমার মতনই এক্সাইটেড। তো দেখা যাক এবার ছবিটা দেখতে যাব আমি। মানে হয় না এখন মুখে ওয়ার্ড আসছে না কিছু বলার। একটু তো হবেই, পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে আজকে। খুবই এক্সাইটেড। আমার যেরকম লাস্ট ছবি কিশলয় রিলিজ হলো নভেম্বরে, তার কিছু মাস পরেই ভয় পেও না। তো আমি খুবই হ্যাপি, এবং আমরা একটা খুব নতুন সাইকোলজিক্যাল হরর থ্রিলার দিতে চলেছি। অনেকদিন পর এরকম বাংলায় একটা ছবি আসছে, এবং খুব অরিজিনাল স্ক্রিপ্ট, খুব ভালো গল্প, খুব স্ট্রং স্টোরি। আমাদের ডিরেক্টর অয়ন, প্রডিউসার শুভজিৎ মণ্ডল, সবাই খুব একটা নতুন টিম। এবং আমি, শ্রাবন্তী, ওম, আমরাও সবাই একটা নতুন টিম। মানে পরিচয় অনেক দিনকার, বাট শ্রাবন্তী আর ওমের সাথে ফার্স্ট টাইম কাজ করে উঠলাম। তো সবাই খুব খেটে করেছি কাজটা, আশা করছি ভালো লাগবে দর্শকের। আজকে পরীক্ষার রেজাল্টের দিন, সো হোপিং ফর দ্য বেস্ট। তোমায় আমি মারবো না। টেনশন তো খুব ছিল, সকালবেলা থেকেই টেনশন ছিল, বাট একটা করে শো এগিয়েছে। যখন দেখেছি যে মানুষজনের রেসপন্স ভালো আসছে, মানুষজন ছবিটা দেখছে, ভালো ফিডব্যাক আসছে, তখন একটু হলেও চাপ মুক্ত লাগছে। বাট হ্যাঁ, এখন তো সাধারণ মানুষের দেখার, এখন ইন্ডাস্ট্রির মানুষজনেরা দেখবেন তারা কীভাবে নেবেন ছবিটা। অনেক বড় বড় ডিরেক্টর আসছেন, অনেক আর্টিস্টরা আসছেন, লেজেন্ড সব অ্যাক্টররা আসছেন দেখতে। তো তারা দেখে তারা কি রেসপন্স দেন বা তাদের কি ফিডব্যাক, সেটা এখন খুব ম্যাটার করছে। তো সেইখানে একটু তো টেনশন হচ্ছেই। আমি নতুন ডিরেক্টর হিসাবে কতটা সফল হতে পেরেছি বা কতটা পরীক্ষায় পাস করতে পারবো, সেটা ওনাদের ওপরেই রয়েছে। উনি আমার হাজবেন্ড আকাশ চ্যাটার্জি। আজ এই প্রথমবার শ্বশুরবাড়িতে ঢুকলাম। এরকম কিছু ভৌতিক ঘটনা ঘটেছিল? আসলে আমাদের ছবিটা যেখানে শুটিং হচ্ছিল সেটাই কাইন্ড অফ একটা স্পুকি একটা বাংলো টাইপের বাড়ি ছিল, যেখানটা সন্ধ্যেবেলা 6টা বাজলে চারিপাশে কোনো বাড়িঘর নেই, নিঝুম হয়ে যায়। তো সেটা এরকম অনেকবার হয়েছে যে মানে গাটা ভারী লাগছে, বা হঠাৎ করে মানে চুপচাপ রয়েছে, হঠাৎ করে কোনো একটা পাখি বা কিছু একটা ডেকে উঠছে, কিন্তু সেটা মানে শুনলে মানে কাইন্ড অফ সেই হরর টাইপের একটা ফিল হচ্ছে। তো সেই জিনিসগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি। বাট হ্যাঁ, অনেক মানুষজন থাকতো, তো সেইভাবে ভয় লাগতো না। জানি না, হয়তো শুটিং শেষ হওয়ার পরে একা থাকলে হয়তো ভূতের ভয় দেখতেও পেতাম। দর্শকদের এটাই বলবো যে অনেকে দেখেছেন ছবিটা, যারা দেখেননি তারা ছবিটা দেখে নিন। ভয় পেও না এসে গেছে, এবং আশীর্বাদ করবেন যেন ভয় পেও না জার্নি অনেক দূর পর্যন্ত যায়, ভয় পেও না যেন অনেক লম্বা রেসের ঘোড়া হতে পারে। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।